সিজারের বিল পরিশোধ করতে না পারায় সদ্য জন্ম নেওয়া শিশুকে বিক্রির চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার ডোমার উপজেলার মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন নবজাতকের মা। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্মের পর রোববার ছাড়পত্র নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের উপর শিশুটিকে বিক্রির জন্য চাপ সৃষ্টি করা হয়। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ক্লিনিকটির চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। তিনি 30,000 টাকায় নবজাতককে বিক্রির প্রস্তাব করেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বউ খেলে এর মেডিকেলে নিয়ে আইলাম, এখানে 18,000 টাকা কন্ট্রাক্ট করলো। কালকে রিলিজ দিবে, ম্যাডামের কাছে টাকা নেই, 2 দিন সময় ধরে গেছি, কয়েক সময় হবে না, কোনো সময় হবে না, এক্ষণে টাকা দিয়ে তুমি চলে যাও। ম্যাডাম বলতে 15 দিনে বাচ্চা বিক্রি করে যাও, টাকা দাও। আমাদের টাকা নাই, এখন যাইতে পারতেছি না। আমার স্বামী বাড়ি যাবে, টাকা ম্যানেজ করার জন্য আমার স্বামী যাইতে দেয় না এরা। তারপরে আমি এখন বাস্তা নিয়ে, এরা বলতেছে টাকা নাই, বাস্তা বিক্রি করি, আমাদেরকে টাকা দিয়ে এখান থেকে রিলিজে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবার নামে এ ধরনের আচরণকে অমানবিক আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। আমাকে 2 দিন সময় দেয়, 2 দিন সময় চাইছে, ডাক্তার নিয়ে বলে সাথে সাথে উঠে ঝ্যাঙ্গে বেরকে দিচ্ছে, ডোমাতে বেরকে দিয়ে কইছে যে বাচ্চা বিক্রি করে হলো টাকা। ফারজানা ক্লিনিক দিয়েছে, কিন্তু ওর ব্যবহার আচার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান আপনি। অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে কি আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে কি দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। আর বাকি যে বিষয়গুলো আছে, আমাদের এখানে ডক্টর আছে, আমি ইউএসপি মহোদয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি আমাদের হচ্ছে কি সরকারি হাসপাতালের ডক্টর, ওনার কাছেও আমি হচ্ছে কি কিছু জানতে চাবো, তদন্ত প্রতিবেদন চাবো, বাকি কিছুগুলো তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা পর্যায়ক্রমিক ব্যবস্থা নিব। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার সাথে তো কোনো কথা হয় নাই, আমি আমার মতো রুগী দেখি, রুগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না, আমার সাথে সিজার হচ্ছে, সিজারের টাকা দিবে, রুগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। এখন তারা যদি এগুলা সিন্ডিকেট করে বা ঝামেলা করতেছে, তার এটা তাদের সেটা না হয়। আমরা অভিযানকালে ক্লিনিকটিতে দায়িত্ব অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি সহ একাধিক অনিয়ম ধরা পড়ে। আমরা এসে কিছু অসঙ্গতি পেলাম, আমরা অভিভাবকের কথা শুনেছি এবং এই অভিযোগটা খুবই স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ, যেগুলো বাচ্চা কেনা বেচা হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। এই অভিযোগে গভীর উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।